2016 সালে এতিহাদে যখন পা রাখেন পেপ গার্দিওলা তখন অনেকেই সন্দেহ প্রকাশ করেছিল তার সাফল্য নিয়ে, কারণ স্পেন ও জার্মানিতে সফলতার সঙ্গে কাজ করলেও ইংল্যান্ডে এসে সেই ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়েছেন অনেকেই। তবে টাক মাথার এই স্প্যানিশ কোচ যে অন্য সবার চেয়ে আলাদা সেটা শুরু থেকেই প্রমাণ দিয়েছেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার পর থেকে ভিন্ন চেহারায় রূপ নেয় সিটিজেনরা, হয়ে ওঠে অপ্রতিরোধ্য। তার সোনালী সময়ে ম্যানচেস্টার সিটির ট্রফি শোকেসে শোভা পেয়েছে 20টি শিরোপা, ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা 6টি, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ট্রফি 1টি, 2বার এফএ কাপ, 5টি লিগ কাপ, 3টি এফএ কমিউনিটি শিল্ড ও একবার ঘরে তুলে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা। সিটির ক্লাব ইতিহাসের সর্বকালের সেরা এই কোচ এবার বিদায় জানাবেন ক্লাবকে। এরই মধ্যে কর্তৃপক্ষকে নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন পেপ। সিটি ও ক্লাবটির পৃষ্ঠপোষকদের এরই মধ্যে গার্দিওলার ক্লাব ছাড়ার বিষয় জানিয়ে দিয়েছে। আগামী রোববার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটাই হতে যাচ্ছে সিটির ডাগআউটে তার শেষ ম্যাচ। বোর্নমাউথ ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তার বিদায় সম্পর্কে প্রশ্ন করা হলে দার্শনিকের মতোই উত্তর দেন স্প্যানিশ কোচ। তিনি জানান, জীবনের সুন্দর সুন্দর মুহূর্তগুলো নিয়ে শেষ করতে পারাই তো আনন্দের। সিটির হয়ে কাজ করতে পেরেছি, এটা আমার কাছে সম্মানের। জীবন উপভোগ করতে পারাটাই আমার কাছে গুরুত্বপূর্ণ। একসঙ্গে ভালো খারাপ অনেক স্মৃতি আমাদের রয়েছে, সেগুলো নিয়েই থাকতে চাই। আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে লিগের শেষ ম্যাচের পর। ক্লাবের সফল এই কোচকে জমকালো আয়োজনে দেয়া হবে বিদায়ী সংবর্ধনা। ছাদ খোলা বাসে হবে জমকালো শোভাযাত্রা। আগামী সোমবার বিকেলে ম্যানচেস্টারের নর্দার্ন কোয়ার্টার থেকে শুরু করে এই প্যারেড শেষ হবে এতিহাদ স্টেডিয়ামের কলিন বেল স্ট্যান্ডের সামনে। সমর্থকরাও অপেক্ষায় আছেন নীল সমুদ্রে ভেসে প্রিয় কোচকে নতুন অভিযানের জন্য শুভকামনা জানানোর। পেপ গার্দিওলা চলে গেলে কে হবেন সিটির কাণ্ডারি, তা নিয়ে চলছে আলোচনা। শোনা যাচ্ছে চেলসির সাবেক কোচ এনজো মারেস্কা ও বায়ার্ন মিউনিখের কোচ সিটির সাবেক তারকা ভিনসেন্ট কোম্পানির নাম। পারভিন আক্তার, সময় সংবাদ।